জেলা সদরে শুরুতেই চোখ রাখবো। জুন মাসের শেষের থেকেই বৃষ্টি শুরু হয়, কিন্তু ভুটানের পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টির জের, যার প্রভাব এ বাংলার উত্তরবঙ্গে। পানা নদীর জল উপচে পড়ছে, ফুসছে। তার পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল ডুয়ার্স থেকে আলিপুরদুয়ারের রাস্তা যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এক বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে। দেখুন, খরস্রোতা পানা নদী ফুলে ফেপে উঠেছে। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং এলাকায় বৃষ্টির ফলে কিন্তু ফুলে ফেপে উঠেছে পানা নদী। নদীর দুধারে, নদীর ওপারে আটকে রয়েছে বহু মানুষ, এপারে আটকে রয়েছে বহু মানুষ। প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে নদীর দুধারে আটকে মানুষজন। অপেক্ষায় রয়েছে কখন নদীর জল কমবে। এই যে খরস্রোতা পানা নদী, এই পানা নদী খরস্রোতা, এরা নদীর ওপারে আটকে রয়েছে অনেক মানুষ এবং এই দিকে আটকে রয়েছে অনেকজন। প্রতি বছর লক্ষ্য করা যায় এই বর্ষার সময়, বর্ষা হলেই পানা নদী কিন্তু ফুলে ফেপে ওঠে, তখন কিন্তু যোগাযোগ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই খরস্রোতা পানা নদী কিন্তু ফুলে ফেপে ওঠে। এই প্রবল স্রোত এই অনেকেই কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু নদী পারাপারে চেষ্টা চালাচ্ছে এবং অনেক গাড়ি আটকে রয়েছে এবং পণ্য সামগ্রী যেতে পারছে না। সেন্ট্রাল ডুয়ার্স নদীর ওই ধারে আটকে রয়েছে। বাসিন্দা যেমন পানা নদী ভোগান্তিতে পোহাতে হয়, প্রতি বছর কিন্তু ভোগান্তি এই পানা নদী। আলিপুরদুয়ার জেলার সেন্ট্রাল ডুয়ার্স থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে ঘুরতে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।